নমস্কার বন্ধুরা, ইনসাইড বাংলা চ্যানেলে তোমার স্বাগত জানাই। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে এরকম আছে কি তোমাদের ভোটার কার্ড হারিয়ে গেছে, তোমাদের কাছে ভোটার নাম্বারটি আছে, তোমরা চাইছো নতুন করে ভোটার কার্ড একটি আবেদন করতে চাইছো এবং নতুন করে একটি ভোটার কার্ড নিতে চাইছো, যেটি অনায়াসে তোমরা বাড়িতে বসেই নিজেই করতে পারবে। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আগে অবশ্যই তোমরা ভিডিওকে শেয়ার করো। তো এই ভিডিওতে আমি তোমাদের ডিসকাস করবো, তোমরা ধরো ভোটার কার্ড হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা কী করে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং বাই পোস্ট কী করে তোমরা ভোটার কার্ডটি পেতে পারো, এবং তাও পিভিসি নিউ ভোটার কার্ড। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে ইনস্ট্যান্ট ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছো, সেটিও তোমরা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে এবং ভোটার কার্ড দিয়ে তোমরা কিন্তু আপাতত সব কাজই করতে পারবে। তো চলো, প্রথমে আমি তোমরা দেখাবো কী করে তোমরা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে এবং ভোটার কার্ড ডাউনলোডের পরে তোমাদেরকে এটিও দেখিয়ে দেবো তোমরা কী করে নতুন পিভিসি ফিজিক্যাল কার্ড তোমরা কী করে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে আগে অবশ্যই শেয়ার করবে এবং যেটি বললাম আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখে নেওয়া যাক কী করে তোমরা এই কাজটি করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাইছো তোমাদের এপিক কার্ডটি হারিয়ে গেছে, ভোটার কার্ডটি হারিয়ে গেছে, ভোটার নাম্বারটি তোমাদের কাছে আছে, তাহলে কিন্তু তোমরা ভোটার পোর্টাল এই সাইটটিতে এসে votar.eci.gov.in আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি সাইটটির লিঙ্ক দিয়ে দেবো। এই সাইটে এসে তোমরা অনায়াসে ইনস্ট্যান্ট ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারো, ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারো। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিজিটাল ভোটার কার্ড তোমরা কী করে ডাউনলোড করবে এবং তারপরে অপশনে দেখাবো তোমরা কী করে একটি ফিজিক্যাল ভোটার কার্ড দুবারা তোমাদের বাড়িতে নিতে পারবে। ঠিক আছে, বাই পোস্ট একটা ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে। তো এই দুটো প্রসেসই আজকে ভিডিওতে কভার করব। তো তোমরা প্রথমে কী করবে, তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে তোমরা কিন্তু ভোটার পোর্টালটিকে লগ ইন করে নেবে। ঠিক আছে, তো তোমরা যদি লগ ইন করতে না পারছো, ফার্স্ট টাইম তোমরা এসছো, তোমরা দেখবে এখানে সাইন আপের একটি বাটন পাবে, তোমরা ওখানে ক্লিক করে সাইন আপ করে নেবে। আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা গুগলে গিয়ে ভোটার পোর্টাল লিখে সার্চ করতে পারো। প্রথমেই যে ওয়েবসাইটটি পাবে সেটি হচ্ছে, তোমরা প্রথমে যে সাইটটি পাবে votars.eci.gov.in, এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করলে তোমরা উপরে দেখো দুটো অপশন পাবে, লগ ইন এবং সাইন আপ। যদি তোমরা ফার্স্ট টাইম এখানে সাইন আপ করে থাকো, লগ ইনে ক্লিক করবে এবং প্রথম যদি ইউজার হয় সাইন আপে ক্লিক করবে। একদম সিম্পল প্রসেস। সাইন আপে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অপশনাল আছে, ইমেল আইডি দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইমেল আইডি এবং ক্যাপচারটি দেবে, কন্টিনিউ ক্লিক করবে এবং পাসওয়ার্ড দু জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে তোমরা এন্টার করলেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং তোমরা এখানে সাইন আপটি প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাবে। সাইন আপটি হয়ে গেলে সিম্পলি তোমরা লগ ইনে ক্লিক করবে এবং লগ ইন ক্লিক করে লগ ইনটি করে নেবে সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ইন্টারফেসটি এরকম দেখাবে, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর। আমি এরপরে ভিডিও তোমরা দেখাবো তোমরা যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছো কী করে নিউ ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, আজকে শুধু দেখাবো আমি তোমাদেরকে দুটো অপশান, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া ভোটার কার্ডের জন্য কী করে তোমরা ডিজিটাল কার্ড কী করে ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবে এবং বাড়িতে কী করে আরেকটি ফিজিক্যাল কার্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো জিনিস আজকে ভিডিওতে কভার করবো, ওই জন্য অন্য জিনিস তোমাকে দেখাচ্ছি না। প্রথমে এপিক ডাউনলোডে ক্লিক করবে এবং এখানে এপিক নাম্বারে তোমাদের যে এপিক নাম্বারটি তোমাদের কাছে আছে, যে এপিক কার্ডটি হারিয়ে গেছে, ভোটার কার্ডটি হারিয়ে গেছে, সেটির নাম্বার দেবে এবং তোমাদের স্টেট সিলেক্ট করবে এবং সার্চ বাটনে ক্লিক করবে। সার্চ বাটনে ক্লিক করলে তোমাদের সামনে দেখো এরকম ইন্টারফেস দেখাবে। এখানে কিন্তু তোমাদের সামনে একটি অপশান প্রবলেম আসতে পারে। দেখো তোমাদের সামনে এখানে একটি প্রবলেম আসবে, যেটি হচ্ছে তোমাদের যদি মোবাইল নাম্বার যদি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে ফর্ম 8 গিয়ে মোবাইল নাম্বারটি আপডেট করতে বলবে। ঠিক আছে, তো আমার অলরেডি লিঙ্ক আছে, তো আমি দেখো নিচে অপশান দিয়ে দিয়েছে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং আমি আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে সেটি কিন্তু দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে আমি ডাউনলোড করে নিতে পারবো। তো আমার মোবাইলে ওটিপিটি চলে এসছে এবং আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম এবং দেখো আমার ভোটার কার্ডটি কিন্তু ইনস্ট্যান্ট এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখো ডাউনলোড এপিক ক্লিক করলাম, আমার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেল। এবার তোমাদের সঙ্গে এটি নাও হতে পারে, যদি তোমাদের মোবাইল নাম্বারটি আপডেট না থাকে তোমরা কী করবে, তোমরা সিম্পলি চলে যাবে, ব্যাক করবে, হোম বাটনে চলে যাবে। দেখো আমি হোম বাটনে চলে আসলাম এবং তোমরা এখানে ফর্ম 8 ক্লিক করবে। ফর্ম 8 ক্লিক করার পর তোমরা সেলফ কিংবা আদার্স, সেলফ যদি হও সেলফ করবে, আদার্স যদি হও আদার্স করবে এবং তোমাদের এপিক নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবে এবং সাবমিটে ক্লিক করবে এবং সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হতে পারে এবং তোমরা নিচে চলে আসবে, ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করার পর এখানে 4টি অপশন পাবে। শিফটিং অফ রেসিডেন্স, এটি আমাদের লাগছে না, আমরা শিফট করতে চাইছি না। কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং এনরোল ইলেকটোরাল রোল, তো আমরা কারেকশানই করতে চাইছি, মোবাইল নাম্বারটা আপডেট করতে চাইছি। তো আমরা নিচের অপশানটি এখন দেখলাম না, আপাতত আমরা কারেকশানে ক্লিক করব।
কারেকশানে ক্লিক করার পর ওকে করব। ওকেতে ক্লিক করার পর তোমাদের সামনে পেজটি একটু ঘুরতে পারে, তোমরা একটু ওয়েট করবে এবং নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা যদি এগুলো সব অটোমেটিক ঠিকঠাকই থাকবে, তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আধার ডিটেলসে তোমরা কিছু, এগুলো আমার কিচ্ছু দরকার নাই, আমি জাস্ট এখানে মোবাইল নাম্বারটা আপডেট করব। তোমরা যদি এখানে আদার্স কিছু করতে যাও তাহলে কিন্তু তোমাদের এটি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মোবাইল নাম্বারটা আপডেট হবে না। আর আমার দরকার আমি ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার আপডেট করব এবং ইনস্ট্যান্ট এপিকটি ডাউনলোড করব। তো আমরা এখানে কিচ্ছু করব না, আমরা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্লিজ কারেক্ট মাই ফলোয়িং ডিটেলস ইন ইলেকটোরাল রোল। তো আমি এখানে কি কারেক্ট করতে চাইছি? মোবাইল নাম্বার, অন্য কিছুতে ক্লিক করব না, ঠিক আছে। তো ইলেকটোরাল রোলে ক্লিক করব, এখানে মোবাইল নাম্বারে ক্লিক করবে এবং আমার মোবাইল নাম্বারটি ইনপুট করব, আমার যে মোবাইল নাম্বারটি আছে। মোবাইল নাম্বার ইনপুট করার পর এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা এখানে তোমার যে প্লেসটি আছে প্লেসটি দিয়ে দেবে এবং প্লেস দেওয়ার পর তোমরা কি করবে, এখানে আমি আমার প্লেসটি মেরে দিচ্ছি তোমাকে দেখানোর জন্য। প্লেসটি মারার পর নেক্সট বাটনে ক্লিক করবে এবং এখানে ক্যাপচারটি, যে ক্যাপচারটি তোমাদের সামনে আসবে ক্যাপচারটি ফিল করে দেবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবে। যে মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং তোমাদের এখানে রিভিউ এবং সাবমিটে ক্লিক করবে। রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো সব ঠিকঠাক আছে এবং সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদেরকে ইনস্ট্যান্ট কিন্তু তোমার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। তো আমি এখানে কেন করলাম না, আমার অলরেডি মোবাইল নাম্বারটা আপডেট আছে সেই জন্য আমি করলাম না, কিন্তু তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিলাম যে আমি অর্ধেক করে ছেড়ে দিলাম, তোমরা করে নিও, সেটা কিন্তু করিনি। আমি পুরোপুরি প্রসেসটি দেখিয়ে দিলাম তোমরা কী করে করতে পারবে। আদার্স যদি তোমরা কোনো কিছু কারেকশন করতে যাচ্ছ এই ফর্মের মধ্যে, তাহলে কিন্তু মোবাইল নাম্বার ইনস্ট্যান্ট আপডেট হয় না। তোমরা শুধুমাত্র মোবাইল নাম্বারটি সিলেক্ট করবে এবং মোবাইল নাম্বারটি আপডেট করবে, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে এবং মোবাইল নাম্বারটি আপডেট হয়ে গেলে তোমরা এপিকে ক্লিক করে তোমরা যে প্রসেসটি দেখালাম সেমভাবে তোমরা মোবাইল নাম্বারটি ডাউনলোড করে এপিকটি ডাউনলোড করে নিতে ডিজিটাল। তোমাদের কাজ প্রবলেম সলভ হয়ে গেল, যেটি তোমাদের এমার্জেন্সি দরকার ছিল। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বাড়িতে আরেকটি ডিজিটাল কার্ডের জন্য কী করে আবেদন করবে। সেম ফর্ম 8-এ ক্লিক করবে। ফর্ম 8-এ ক্লিক করার পর তোমরা আদার্সে ক্লিক করবে এবং তোমাদের যে এপিক নাম্বারটি আছে এপিক নাম্বারটি এখানে ইনপুট করবে। সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর নেক্সট অপশান ওকে করবে। ওকে করার পর তোমরা এখানে কারেকশান অফ এন্ট্রিজ অফ এক্সাইটিং ইলেকটোরাল রোল, এটি আমি কারেকশন করছি না। আমি চাইছি আমার বাড়িতে আরেকটি নতুন ভোটার কার্ড আসুক। তোমরা ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই যে 3rd নম্বর অপশানটি আছে এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার পর তোমাদেরকে এখানে সিম্পলি নিচে চলে আসতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার কোনো কিছু কারেকশন নাই, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কী জন্য আমি চাইছি, আমার ভোটার কার্ডটি হারিয়ে গেছে চেক করতে হবে সেটা, এবং ডেস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফোল্ডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার ইটিসি, ঠিক আছে। যদি তোমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তুমি লস্টে ক্লিক করবে, কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি জিনিস বলছি, লস্টে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে কিন্তু থানার এফআইআর কপি তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ডেস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফোল্ড, ঠিক আছে। যদি ভোটার কার্ডটি তোমরা ফোল্ড করার জন্য, ভাঁজ করার জন্য যদি খারাপ হয়ে যায় সেটির জন্য, অথবা যদি আগুনে পুড়ে যায়, অথবা যদি তোমাদের ন্যাচারাল কোনো ডিজাস্টার ক্ষয়ক্ষতির জন্য, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগের জন্য যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভোটার কার্ডটি, সেটির জন্য এই অপশানটি, ঠিক আছে। তো আমি সেকেন্ড অপশানটি সিলেক্ট করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে সেমভাবে তোমাদেরকে অ্যাড্রেসটি, প্লেসটি দিতে হবে। প্লেসটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবে এবং নেক্সট বাটন দেওয়ার পর যে এখানে ক্যাপচারটি আছে ক্যাপচারটি তোমরা সম্পূর্ণ যেমন আছে সেভাবে ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদের সামনে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে এবং কিছুদিনের মাথায় তোমাদের বাড়িতে কিন্তু একটি ডিজিটাল ভোটার কার্ড, নতুন একটা ফ্রেশ ডিজিটাল ভোটার কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাজটি সম্পূর্ণ করতে পারো। আমি আশা করছি আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ভিডিওটিতে কী করে তোমরা নতুন ভোটার কার্ড ডাউনলোড করবে, হারিয়ে যাওয়া ভোটার কার্ড কী করে ডাউনলোড করবে এবং কী করে নতুন ভোটার কার্ডটিকে আবার দুবারা বাড়িতে অ্যাপ্লাই করবে, পুরো প্রসেসটি আমার মনে হয় না ভিডিওটি দেখার পর কারো কোনো সমস্যা থাকতে পারে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে পুরোপুরি অ্যান্সার দেবো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।